আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা থেকে প্রায় 7 কিলোমিটার দূরে আলোটিলা গুহা দেখতে। জায়গাটা একটু ভয়ানক ভয়ানক মনে হয়। প্রতিদিন এখানে অসংখ্য মানুষের যাতায়াত, তাই মোটেও ভয়ানক বলতে কিছু নাই এখানে, বা ভয় বলতে কিছু নাই। এই যে আমরা এখন মেইন গুহার একদম খুবই কাছাকাছি চলে আসছি। এই হচ্ছে সেই গুহা। আপনারা ধৈর্য ধরে একটু সময় থাকুন আমার সাথে। এখানে আসার সাথে সাথে পাহাড়ি ঝিলগুলোর পানির শব্দ আপনাকে সবাইকে স্বাগতম জানাবে মনে হবে। এই যে দেখুন, এই যে গুহা, এই যে গুহার মুখ। এখন আমরা গুহার এই মাথা থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রবেশ করব। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফিট উচ্চতার এই আলোটিলা পর্বতের মাঝামাঝি অবস্থান থেকে প্রায় 350 ফিট লম্বা এই গুহার সৃষ্টি। গুহার ভিতরের অংশটা অনেক অন্ধকার এবং পিচ্ছিল হওয়াতে চলাচলের জন্য খুবই কষ্টসাধ্য। এখানে আসতে হলে অবশ্যই সাথে ভালো মানের কোনো লাইট অথবা মশাল নিয়ে আসতে হবে, কারণ জায়গাটা খুবই বিপজ্জনক। সেই সাথে মাঝে মাঝে উচ্চতা খুবই কম হওয়াতে মাথার দিকটা বেশ সাবধানে রাখতে হবে। সত্যি জায়গাটা অনেক ভয়ানক, তবে একসাথে অনেকগুলো মানুষ থাকাতে ভয় ব্যাপারটা কাজ করে না। সব থেকে ভালো হয় একা অথবা দুইজন আসতে পারলে, সেক্ষেত্রে ভয় জিনিসটা নিজের ভিতরে কাজ করবে এবং এই ব্যাপারটা অনেক বেশি উপভোগ্য হবে বলে মনে হয় আমার কাছে। কোনো এক পাহাড়ি ভদ্রলোককে আমরা জিজ্ঞেস করেছিলাম এই পাহাড়ের নাম আলোটিলা কেন হলো, বা এর নামকরণ কিভাবে হলো। পাহাড়ি ভদ্রলোক আমাদেরকে যেভাবে উত্তর দিলেন, কোনো এক সময় এই অঞ্চলে ব্যাপকভাবে দুর্ভিক্ষ দেখা দেয় এবং মানুষ না খেয়ে থাকতে শুরু করে। এক পর্যায়ে এই পাহাড়ে প্রচুর আলুর সন্ধান পায় এবং মানুষ সেই আলু খেয়েই একসময় দিন অতিপাত করত। সেই থেকেই এই পাহাড়ের নাম আলোটিলা হিসেবে খ্যাতি লাভ করে। সম্পূর্ণ গুহাটি পার হতে আমাদের প্রায় 12 মিনিট সময় লাগলো। যদিও পুরো ভিডিওতে পুরো গুহাটি দেখানো সম্ভব হয়নি, তার জন্য দুঃখিত। এই যে গুহার উপরের অংশে চলে আসছি আমরা। এই যে দেখুন, এখানে সূর্যের আলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখুন আপনারা, এটা হচ্ছে গুহার ঊর্ধ্বমুখ। কেউ ভুল করেও উপর থেকে নিচের দিকে যাওয়ার চেষ্টা করবেন না, এটা আরো বেশি বিপজ্জনক হবে আপনাদের জন্য। সকলে ভালো থাকুন।